আজকে মূলত আমার এই ভিডিওটি ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা আনফিন করতে গিয়ে একটু বাধাপ্রাপ্ত হয়, কারণ তাদের একটি সমস্যা, তাদের কাছে স্টক অফ ভোকাবুলারি ভীষণই কম থাকে। তো আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে আজকে আমি ওদের 6টি ওয়ার্ড শেখাবো, এবং সেই 6টি ওয়ার্ডই প্রত্যেকটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং প্রত্যেকটি ওয়ার্ড কোনো না কোনো খাবারের সঙ্গে রিলেটেড। তাই আজকে আমি আমার এই আলোচনার মধ্য দিয়ে আমি 6টি ওয়ার্ড সম্বন্ধে আলোচনা করব, এবং প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ কাকে বলে, তাও আরেকবার আলোচনা করে নিই। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, সেখানেই আমরা বা তাকেই বলে অ্যাডজেক্টিভ। তো প্রথমে আমি যে ওয়ার্ডটি বলবো সেটি হচ্ছে ফ্লেভারফুল। এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে অফ ফুড অর ড্রিঙ্ক হ্যাভিং এ ফুল ডিস্টিংটিভ টেস্ট। অর্থাৎ এটি হচ্ছে এমন কোনো খাবার যে খাবারের মধ্যে কোনো স্বাদ রয়েছে। অর্থাৎ স্বাদযুক্ত যে কোনো খাবারকে আমরা ফ্লেভারফুল বলতে পারি। তো তোমাদের আরও সুবিধের জন্য আমি এই ওয়ার্ডটিকে একটি বাক্যে প্রয়োগ করে দেখাচ্ছি। যদি আমি লিখি, মাই কুক হ্যাজ প্রিপেয়ার্ড দ্য মোস্ট ফ্লেভারফুল ফিশ কারি টুডে। অর্থাৎ আমার যিনি রান্না করেন তিনি আজকে সবচাইতে সুস্বাদু মাছের ঝোল প্রস্তুত করেছেন। তাহলে ফ্লেভারফুল এই কথাটির মানে হচ্ছে স্বাদযুক্ত খাবার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নাম্বার 2তে আমি যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সেই ওয়ার্ডটি হচ্ছে ট্যাঙ্গি। এটিও একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ, যার মানে হচ্ছে হ্যাভিং এ স্ট্রং ফ্লেভার অর স্মেল। অর্থাৎ যে খাবারের মধ্যে কোনো একটি কড়া গন্ধ রয়েছে, সেখানেই আমরা ট্যাঙ্গি এই ওয়ার্ডটি আমরা ইউজ করতে পারি। বাক্যে যদি প্রয়োগ করি তাহলে বাক্যটি এভাবে লিখতে পারি, আই লাভ ইটস থিক অ্যান্ড ট্যাঙ্গি টেস্ট। অর্থাৎ আমি এই খাবারটির যে একটা বেশ গাঢ় এবং একটা বেশ কড়া একটা গন্ধ আছে, সেটা আমি পছন্দ করি। তাহলে ট্যাঙ্গি এটিও একটি অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে যে খাবারের মধ্যে কোনো কড়া কোনো গন্ধ রয়েছে। কেউ বলতে পারে আবার, আই লাভ ট্যাঙ্গি টি, আই লাভ ট্যাঙ্গি কফি। অর্থাৎ আমি খুব কড়া চা খেতে ভালোবাসি, বা আমি খুব কড়া কফি খেতে ভালোবাসি, কড়া গন্ধ থাকবে। 3, ক্রিস্পি। এটি একটি অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে মেকিং এ শার্প নয়েজ হোয়েন বিটেন অর ক্রাস্ট। অর্থাৎ যখন খাবারটি আমি বিটেন অর্থাৎ আমি খেতে যাব অথবা ক্রাস্ট ভাঙতে যাব, তখন কিন্তু একটা তীক্ষ্ণ একটা আওয়াজ হবে। সেখানেই আমরা ক্রিস্পি এই ওয়ার্ডটি আমরা ইউজ করব। এটিকে যদি আমি বাক্যে প্রয়োগ করি তাহলে আমি এভাবে বলতে পারি, মাই ডটার লাভস ক্রিস্পি পটেটো ফ্রাই। আমার মেয়ে খুব মুচমুচে আলু ভাজা খেতে ভালোবাসে। অর্থাৎ যে কোনো মুচমুচে খাবার, সেখানে আমরা ক্রিস্পি এই ওয়ার্ডটি আমরা ব্যবহার করতে পারি। নাম্বার 4-এ আসছে ইনসিপিড। এটিও একটি অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে ল্যাকিং ফ্লেভার অর টেস্টলেস। অর্থাৎ যে খাবারের মধ্যে কোনো স্বাদ নেই, অর্থাৎ স্বাদবিহীন যে কোনো খাবারকে আমরা কি বলবো? ইনসিপিড। এটিও একটি অ্যাডজেক্টিভ। এবং যদি আমি এটাকে বাক্যে প্রয়োগ করি তাহলে এইভাবে বলতে পারি, নোবডি লাভস ইনসিপিড ফুড। অর্থাৎ কেউই কিন্তু স্বাদবিহীন খাবার ভালোবাসে না। নাম্বার 5-এ আসছি ক্রাঞ্চি। ক্রাঞ্চি এটিও একটি অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে মেকিং এ শার্প নয়েজ হোয়েন বিটেন অর ক্রাস্ট। অর্থাৎ আমরা
নাম্বার 3-তে আমরা যেটা আলোচনা করেছি ক্রিস্পি, ক্রিস্পি এবং ক্রাঞ্চি, এটা বলা যায় প্রায় একই সিনোনিম বা একই সমার্থক শব্দ। মুচমুচে, অর্থাৎ যে খাবারের মধ্যে একটা মুচমুচে ভাব আছে, যদি বাক্যে প্রয়োগ করি তাহলে এইভাবে হতে পারে, এভরিবডি লাভস ক্রাঞ্চি ফুড স্পেশালি চাইল্ড। প্রত্যেকেই, বিশেষ করে বাচ্চারা, তারা খুব মুচমুচে খাবার ভালোবাসে। এবং নাম্বার 6 এবং লাস্ট যে ওয়ার্ডটি সেটা হচ্ছে চিউই, CHEWY। এটিও একটি অ্যাডজেক্টিভ যার মানে হচ্ছে ইটিং লাইক সামথিং ফার্ম অ্যান্ড স্টিকি, অর্থাৎ যেটা খেতে একটু বেশ শক্ত লাগে এবং যেন একটু চেটালো টাইপের, অর্থাৎ খেতে গেলেই দাঁতে যেন চিটিয়ে যায়। তো সেখানে আমরা চিউই এই ওয়ার্ডটি আমরা ব্যবহার করতে পারি। এটিকে যদি আমি বাক্যে প্রয়োগ করি তাহলে এইভাবে বলতে পারি, দ্য মিট ওয়াজ টেস্টলেস অ্যান্ড চিউই, অর্থাৎ মাংসটি একেবারেই স্বাদবিহীন এবং খেতে গেলেই যেন শক্ত লাগছে এবং দাঁতে যেন একটু চিটিয়ে যাচ্ছে। তো আজকের এই 6টি ওয়ার্ড, যেগুলো হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের নিজস্ব মতামত প্রকাশ করবে, এবং তোমরা ভবিষ্যতে আর কী ধরনের জিনিস চাইছো আমার কাছ থেকে যদি কমেন্টে লেখো তাহলে অবশ্যই আমার ভালো লাগবে এবং আমি চেষ্টা করব তোমাদের মতন আমি কিছু জিনিস দিতে। আমার মূলত এই চ্যানেলে আমি এখন তোমাদের কিছু ভোকাবুলারি শেখাবো এবং কিছু রাইটিং আমি দেবো। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। আশা করছি খুব শীঘ্রই একটি পরের চ্যানেলে দেখা হবে।